সকালে খালি পায়ে চোরের মতো কোথায় যাওয়া হয়েছিল? আজকে 21শে ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি? সেটা আবার কি? 21শে ফেব্রুয়ারি কি তুই জানিস না বুঝি? জানার আমার প্রয়োজন নেই। অসভ্যদের মতো খালি পায়ে সারা রাস্তা তাদিন তাদিন করে নেচে বেড়ানো হয়েছে না? জানি সেগুলো আমি পছন্দ করি না, তবু কেন গিয়েছিলি? আর কোনোদিন গেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, মনে থাকে জানো। এজন্য কি তোদের এই সংসারে রাখা হয়েছে? আজ দুধ পূর্বে, কাল বেয়ালে মাছ খাবে, পরশু ভাঙবে পেয়ালা, পরশু করবে চুরি, যত সব। দেখি এক সেট তেল দুদিনেই শেষ। বেশি খরচের ভয়ে যে বাড়িতে রাত 8টার পরে বাতি জ্বলে না, যে সংসারে এক ফোঁটা চিনি একটা পিঁপড়ে পর্যন্ত খেতে পারে না, সে সংসারে এমন চাকর বাকরের দরকার নেই। এই দুধ আর তেলের দাম তোমাদের বেতন থেকে কাটা যাবে। এই গ্লাস কে এনেছে এখানে? 100 দিন বলেছি না এই গ্লাস আমার ঘর থেকে কেউ বের করবি না। আর কোনোদিন এটা ছুঁয়েছিস তো হাত কেটে দেবো বলে দিলাম। কি ব্যাপার, তুই শেষ পর্যন্ত সিগারেট ধরেছিস? আজকে সিগারেট, কালকে মদ, আরেকদিন হয়তো দেখবো তাসের আড্ডা। এই জন্য কি তোদের পেছনে এতটা বছর নষ্ট করলাম? না মানে আপা, ব্যাপারটা হচ্ছে কাল থেকে যেন সিগারেট খেতে না দেখি। যাই কন্যা ক্যান্সার, জীবনে বহুত রকম বউ দেখলাম, মগর এইরকম মিলিটারি মেজাজের বউ দেখিনি। কইতে যায় জুটলোই তো আপনার চোখ দিলে। ঘটক বেটার জন্যই তো আমার আজকে এই অবস্থা। বেটাকে বলেছিলাম সংসার সুখের হয় রমণীর গুণে জাতীয় একটা বঙ্গ নারী। না, বেটাকে আমি ছাড়বো না। আমি ফৌজদারি মুক্তার। বেটাকে আমি 420 ধারায় ফেলে জেলে ঢুকিয়ে ছাড়বো। আবার অনুমতি ছাড়া? বিয়েটা তো অনেক পরের কথা। ছবিটা দেখতে তোর দোষ নেই। দেখো দেখো দেখো, তুমি একটা মেয়ের ছবি দেখতে পারো না? দেখো দেখো দেখো, পছন্দ হয় কিনা দেখো, তারপর যা করবো সব আমি করব। দরকার হলে তোমাকে দিয়ে আমার মুক্তারি জীবনটা স্টার্ট করবো। নাও দেখো দেখো দেখো, মেয়েটা ভারী সুন্দর দেখতে, তাই না? কি হচ্ছে ওখানে? দেখো কান, বিছানাটা কি করে রেখেছে দেখো। সব সব ঠিক করে দিই। মেয়েটি কে? তোমার সঙ্গে কদিনের পরিচয়? পরিচয় আমি এই জীবনে দেখিনি, কিন্তু ওরা তো বয়স হয়েছে, একটা বিয়ের সাথে করাতে হবে না? তুমি কি আমার থেকে বেশি বোঝো? বোঝো না বলি তো তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। হ্যাঁ, তাও তো ঠিক। তাই তো বলি চেষ্টা করো যাতে ওরা কেউ বিয়ে না করতে পারে। ওকে বুঝাও। দেখো, তুমি যদি ওর মাথা থেকে ওই মেয়েটাকে তাড়িয়ে দিতে পারো, তাহলে তোমাকে আর গান গাইতে বারণ করবো না। যাও যাও। সাংঘাতিক মেয়ে, যা সাংঘাতিক সাংঘাতিক, বুঝলে? মেয়ে যা বড় সাংঘাতিক। মেয়েদের ফাঁদে কোনটাকে অকালে খুইয়েছ। ওই যে কথায় বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, ধরা দিও না মারা যাবে, নির্ঘাত মারা যাবে। মেয়ে যা সাংঘাতিক সাংঘাতিক। তুমি হঠাৎ এসব কি কথা বলছো দুলা ভাই? সাংঘাতিক মেয়ে যা সাংঘাতিক। চিৎকার করে যে সমস্ত কথা বলছো ওগুলো কানে নিও না, আসল কথা শোনো। আগামীকাল তোমাকে আমার সঙ্গে ওই মেয়েটিকে দেখতে যেতে হবে তাদের বাড়িতে। সবটা বলতে ফাঁকাফাঁকি করে রেখেছি। খবরদার, মেয়েদের ফাঁদে কখনো পড়বে না। আমি হচ্ছি কি ফৌজদারি মুখতার, আমি সব করবো সব পাকাপাকি করে করব। মেয়ে জাত সাংঘাতিক জাত, খবরদার। দুজনে মিলে কোথায় যাওয়া হয়েছিল? সবসময় তার প্রশ্ন করলে চলে না, প্রশ্ন করবার আগে দুই একবার ভাবতেও হয়। শোনো, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি ভেতরে যাও, যা বলবার আমি বলছি। যা বল কোথায়? ওই মেয়েটাকে ওর মাথা থেকে তাড়াতে হবে না? সারাদিন তো তাড়িয়েই বেরিয়েছি, অর্ধেকটা তো আজকেই শেষ করে ফেলেছি। বাকি অর্ধেকটা শেষ করতে পারলে আর কোনো চিন্তাই নাই।
আজকে তুমি আমাকে ওই গানটা শোনাবে। কোনটা? ওইটা যেটা আজ পর্যন্ত অর্ধেকের বেশি গাইতেই পারবে। শোনাবো শোনাবো। আজ তো মনে হচ্ছে তোমার মতো ভালো করে দুনিয়াতেই নাই। তোমাকে আজকে সত্যি সত্যি ব্রহ্মনামী মনে হচ্ছে। আগে কি মনে হতো? এতদিন মনে হচ্ছে একদম দজ্জাল। কি কি বললে? আমি দজ্জাল না? কি ব্যাপার? ভাবি, আমার আপা, সালাম করুন। দাঁড়াও, কে তুমি? ইয়ে মানে ইয়ে আর কি, তো হঠাৎই বলতে পারো। আর তাছাড়া আনিস যখন বিয়ে করেই ফেলেছে আমাদের নিয়ে আসতে হলো আর কি। বিয়ে? কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, তাহলে তোমরা সবাই জানতে আমাকে না জানিয়ে বিয়ে করার অর্থ কি? আমি কি তোমাদের কেউ নই? কিছুই কি আমি করিনি তোমাদের জন্য? বলো, জবাব দাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে না জানিয়ে চোরের মতো বউ নিয়ে বাড়িতে ঢুকেছো কেন? কাল ওদের কাছে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবে? ইচ্ছে হলো একটা কাপড় পরালাম আর অমনি হুট করে একটা বউ নিয়ে বাড়িতে ঢুকলাম। এ সাহস তুমি কোথায় পেয়েছো শুনি? এসব এখন রাখতে আপা, যা হবার তা হয়ে গেছে। ভাবিকে নিয়ে এখন ঘরে তুলব তো বটে, কিন্তু একটা শর্তে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে একদিন দাওয়াত করে জানাতে হবে যে আজকে আনিসের বিয়ে। দরকার হলে আবার নতুন করে বিয়ের কলমাও পড়তে হবে সেদিন। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে এ মেয়ের বংশ ভালো কি মন্দ। তারও আগে এ মেয়ের চাল চলন চরিত্র পরীক্ষা করে আমাকে দেখতে হবে যে সত্যি সত্যি সে আনিসের বউ হবার উপযুক্ত কিনা। আর যতদিন পর্যন্ত এসব শেষ না হবে ততদিন পর্যন্ত সে আমার কাছে আমার ঘরে থাকবে। চলো বৌমা। সাহেবকে তার বিছানাটা দেখিয়ে দে। চলুন সব। এখানে থাকতে হবে, এই ঘরে। কি আর করবেন স্যার, এই জন্য ঘুমাইতে পারবেন না। সারা রাত মৎস্য মারতে মারতে রাইতে কাপড় করে দেন। তুমি কোন বংশের মেয়ে হে? মুরব্বী ছাড়াই তোমাকে একেবারে সেধে বিয়ে দিয়ে দিল নাকি? জামাই অ্যাডভোকেট শুনে তোমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না? বিয়ের আগে তোমার ছবি দেখে ভেবেছিলাম যে আমার ভাইটির মাথা তোমরা বেশ খুঁড়ে খুঁড়েই খাচ্ছ, কিন্তু ঠিকানা পাইনি। যদি পেতাম তাহলে আর ওই জড়োয়া গহনা পরে বাড়িতে ঢুকতে দিতাম না। কেন বিয়ে তো হয়ে গেছে কাল, এখনো জড়োয়া গহনা পরে বউ সাজে বসে আছো কেন? পায়ে আলতলা দিয়ে বউ সাজে বসে থাকা তো চলবে না। ওর ভিঙ্গি গতটাকে থাকাতে হবে, দম বন্ধ করে কাজ করতে হবে সারাদিন। গহনাগুলো খুলে আমার কাছে দাও, সময় মতো আবার সব করিয়ে দেবো। হা করে দেখছো কি? দাও গুলো।